মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে কি বলুন তো, আমার ধারণাতেও ছিল না যে এই রকম একটা বিষয় নিয়ে কোনো মেয়ে মিথ্যে কথা বলতে পারে। বলতে পারেন আমি একটু উদ্ভ্রান্ত হয়ে গেছিলাম। আত্মসম্মানটা আমাদের প্রত্যেকের কাছে ভীষণ জরুরি, এবং সেই আত্মসম্মানে যখন কেউ আঘাত করে তখন অবশ্যই আমাদের প্রতিবাদ জানানো উচিত, অবশ্যই। কিন্তু যখন কেউ মিথ্যাচার করে, মিথ্যে গল্প বানিয়ে একটা মন গড়া গল্প বলে অন্য একজন নিরপরাধ মানুষের আত্মসম্মান টেনে নিচে নামাতে চায়, সেটাও কিন্তু বিরাট বড় একটা অপরাধ। সেটাই আমার বোন করেছে। আসলে আমি ভুলে গেছিলাম, বা বলতে পারেন আমি ভুলে যাওয়ার চেষ্টা করছিলাম যে এই প্রথমবার নয়, এর আগেও বহুবার নীলু আমার ক্ষতি করার চেষ্টা করেছে, আমাকে মেরে ফেলতে পর্যন্ত চেয়েছে। প্রত্যেকবার আমি এটা ভেবে ওকে ক্ষমা করে দিয়েছি যে না, এইবার বোধহয় নীলু নিজের অন্যায়টা থেকে শিক্ষা নেবে, নিজেকে শোধরাবে। আচ্ছা, আপনি কি সামহাউ আপনাকে সেই কিডন্যাপ করে খুন করার চেষ্টার কথা বলছেন? শুধু এই ব্যাপারে কেন, আরো অনেক কিছু আছে যার থেকে আমার দিদি ভাইয়ের বুঝে যাওয়া উচিত ছিল যে ওর মেজ বোন একটা ক্রিমিনাল। মিথ্যে, সব মিথ্যে বলছে। এইরকমই হয়, সব সময় আমার সঙ্গে এইরকমই হয়। আমার মতো একজন অসহায় মেয়ের সঙ্গে তো এটাই হবে না, যার কোনো লোকবল নেই, নির্বান্ধব, যার কোনো অর্থের জোর নেই, তার সঙ্গে তো এইরকমই হবে। তার সমস্ত সত্যি কথা বলাগুলো সবার মিথ্যে মনে হবে। চুপ কর, একদম চুপ কর। তোর এই বেচারি মেয়ের কার্ডটা না এখানে খেলার চেষ্টা করিস না। আর দিদি ভাই চল এখান থেকে, এদেরকে কৈফিয়ত দেওয়ার কোনো দরকার নেই তোর। তুই চল, না হলে তোর শরীর খারাপ করবে এরপর। মিসেস সেন, আপনি হঠাৎ করে মত বদল করলেন কেন? না আপনার কাছে কোনো প্রমাণ আছে ওনার মিথ্যের? হ্যাঁ, প্রমাণ আছে, আর প্রমাণ না থাকলেও আমি বলতে পারি আমার বোন একজন প্যাথোলজিক্যাল লায়ার। আর আজ ওই প্যাথোলজিক্যাল সিবলিং জেনেসিটাই ওকে এখানে নিয়ে এসেছে। তার জন্য শুধু একা নয়, আমাদের প্রত্যেককে কোর্টের দ্বারস্থ হতে হয়েছে। ম্যাডাম, এটাও তো হতে পারে যে আপনি আপনার হাজবেন্ডকে বাঁচানোর জন্য এসব বলছেন। আপনি তো প্রেগনেন্ট, তাই আজ হয়তো আপনার বোন আপনার থেকে দূরের মানুষ হয়ে গেছে। সত্যি যদি আমার বোন আমার কাছে দূরের মানুষ হয়ে যেত ভালোই হতো, তাহলে একজন নিরপরাধ মানুষকে শুধু শুধু সন্দেহ করতাম না। আপনার সন্দেহের জন্য কি প্রমাণ পেলেন, মানে যদি আমাদের জানান। এক মিনিট, আপনারা একটা পারিবারিক বিষয় নিয়ে অনেক প্রশ্ন করে ফেলেছেন। আপনাদের কি খবরের অভাব হচ্ছে? তাহলে কি খবর খুঁজে বের করুন। এমন কোন খবর যা মানুষের জানা দরকার, সেরকম কোন খবর। অন্যের জানলা দরজা দিয়ে না উকি মারাটা আপনারা বন্ধ করুন। অনির্বাণদা জামিন পেয়ে গেছে, কাল কোর্টে কেস উঠলে সত্যি মিথ্যে সব প্রমাণ হয়ে যাবে। সেটা আপনাদের খবর হওয়া উচিত। আপনাদের খবরের বিষয় হওয়া উচিত কেউ আইনের ভুল প্রয়োগ করে অন্যদের ফাঁসাবার প্ল্যান কি করে করে। এর বাইরে কিছু হলে সেটা অন্য কারোর ব্যক্তিগত ব্যাপারে অন্যায় কৌতূহল হয়। আপনারা এরকম কেন করেন বলুন তো? এরকম খবর, এরকম মুখরোচক খবর মানুষে বেশি খায় বলে? যদি সেরকম কিছু হয় তাহলে খবরটা অন্য কোথাও থেকে বের করুন। আমাদের পরিবারের ব্যাপারে আর একটা খবর করলে কিন্তু আমরা স্টেপ নেব, বলে দিলাম। দিদি ভাই চল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।